নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য অনেক ধন্যবাদ। প্লিজ পাশে থেকো। আজকে একটা কার্ড রিডিং করবো। আজকে দেখে নেবো তোমাদের সম্পর্কে কি ভালো পরিবর্তন আসছে মায়ের আশীর্বাদে। পরিবর্তন আসছে কি, আশীর্বাদ আসছে কি, বার্তা আসছে, মানে তোমাদের কি করা উচিত তোমাদের সম্পর্কে। চলো দেখে নেবো। এখান থেকে 7টা কার্ড নেবো আর দেখে নেবো মা বা মহাদেবের তরফ থেকে তোমাদের সম্পর্কের উপরে কি আশীর্বাদ আছে, কি বার্তা আসছে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষের সাথে। মা প্লিজ হেল্প করো যারা দেখছো তাদের সম্পর্কের মধ্যে কি পরিবর্তন আসছে আর কি পরিবর্তন আসছে আর কি বার্তা আসছে। আমি এখান থেকে 7টা কার্ড নেব। মা প্লিজ হেল্প করো যারা দেখছি তাদের সম্পর্কের মধ্যে কি পরিবর্তন আসছে আর কি বার্তা আসছে। মা প্লিজ হেল্প করো যারা দেখছি তাদের সম্পর্কের মধ্যে কি পরিবর্তন আসছে আর কি বার্তা। তাদের সম্পর্ক নিয়ে কি বার্তা, কি করা উচিত বা সম্পর্কে কি হচ্ছে। মোট কটা কার্ড একটু দেখে নি। আর একটা কার্ড লাগবে। প্লিজ হেল্প করো যারা দেখছি তাদের সম্পর্কের মধ্যে কি পরিবর্তন আসছে, কি বার্তা আসছে তোমাদের তরফ থেকে, আর কি ব্লেসিং আছে। দুটো কার্ড একসঙ্গে আর নেবো না, এবার আর আমার একটা কার্ডই দরকার। যারা দেখছি তাদের সম্পর্কে তোমাদের তরফ থেকে কি ব্লেসিং আসছে, কি বার্তা আসছে, আমার একটা কার্ড দরকার। কার্ড তো খুব তাড়াতাড়ি চলে এসেছে, চলে এসছে, চলো নিয়ে। এই কার্ডটা একবার এসেছিল, যেহেতু পড়েনি ঘুরেছিল, আমি ঘুরিয়ে দিলাম, কিন্তু আবার এলো। কার্ড যেটা আসা সেটাই আসে। দেখো এখানে একটা কথা একটু বলে নিয়ে আগে। 3টে এরকম কার্ড এসছে। তোমাদের সম্পর্কের মধ্যে অনেক নেগেটিভিটি আছে, অনেক ব্লকেজ আছে, অনেক সমস্যা আছে। একটু কার্ডগুলো বলে দিই তোমাদের, যতটা সুবিধা মতন করে বোঝানোর চেষ্টা করে বলি। দেখো সম্পর্কের মধ্যে তোমাদের কিছু গসিপ হয়, কিছু কিছু মানুষ ইনভলভ আছে। এবার কিরম মানুষ তোমরা বুঝবে, বন্ধু বান্ধব বা কোনো পরিবারের লোকজন বা বাইরের কেউ বা এমন কেউ যে জানে তোমাদের সম্পর্ক সম্বন্ধে, বা কাজের জায়গায়, মানে যেখানে তোমাদের সম্পর্কটা জানে সেরকম কিছু মানুষ কোথাও একটা কিছু গসিপ করা বা সমস্যা ক্রিয়েট করা, এগুলো আছে, এই সম্পর্কে আছে। দেখো এখানে মা হচ্ছে যে নেগেটিভিটিটা ক্লিয়ার করছে, তার জিভটাকে ধরে আসে, তার মানে কোথাও কিছু একটা বলছে কেউ, সেই বলাটা নেগেটিভিটি তোমার নামে কারুর কাছে বলছে বা তার নামে কারুর কাছে বলছে, বা তোমার দুজনের নামে কিছু না কিছু গসিপ করছে। মোট কথা কিছু না কিছু গসিপ করছে। যেখানে মায়ের যদি মেসেজ হিসেবে নিই, তো তোমাদের একটু সতর্ক থাকতে হবে। যে সতর্ক থাকতে হবে যে কোথা থেকে তোমাদের সমস্যা আছে, সমস্যার জায়গাটাকে সমাধান করতে হবে, সমস্যার জায়গাটাকে ক্লিয়ার করতে হবে। এখানে মায়ের বক্তব্য হচ্ছে তোমরা নিশ্চয়ই ভিক্টরি পাবে, কিন্তু সেখানে তোমাদের যেটা করতে হবে সেখানে হচ্ছে তোমাদেরকে সম্পর্কটাকে ব্যালেন্স করতে হবে। কোথা থেকে নেগেটিভিটি আসছে সেটাকে দেখতে হবে এবং সেটাকে আস্তে আস্তে বন্ধ করতে হবে, নেগেটিভিটি যেখান থেকে আসছে। আর নিজেদের মধ্যেও যদি কোনো রকম কোনো সমস্যা হয়, রাগের মাথায় হয়তো অনেক সময় অনেক কিছু এমন রুট কথাবার্তা বলা হলো, তো সেখানেও থোট চক্রকে ব্যালেন্স করতে হবে। দুটো দিক দিয়েই বললাম। ঝগড়ার সময় হয় কি, অনেক সময় অনেকে এমন কিছু কথা বলে দেয়, অনেক সময় এটাই ভাবে যে যেটা তার দুর্বল জায়গা সেখানেই আঘাত করে কথাটা বলবো, হয়তোবা পরবর্তীকালে তারও যে বলছে তারও খারাপ লাগবে, সেও হয়তো ভাবছে যে কেন বললাম, না বলতেই পারতাম, কিন্তু কথাগুলো তো বলা হয়ে গেল। তো সেখানে এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে তোমাদের যদি নিজেদের থ্রোট চক্রের সমস্যা থাকে, তো সেটাকে ঠিক করো, কমিউনিকেশন করো। কমিউনিকেশনের মধ্যে কোনো রকম কোনো রুডনেস রেখো না, এমন কিছু কথাবার্তা বলো না যে অন্যদিকে মানুষটা হার্ট হয়।
যেগুলো যেগুলো তোমরা জানো সেগুলোকে ঠিক করো। ফিজিক আওয়াজগুলোকে অ্যাভয়েড করো। স্কুলের রাস্তায় কাজ চলছে, কন্টিনিউ চলছে, সকাল বিকেল দুপুর সবসময় আওয়াজগুলো হচ্ছে। তো যে সময়তেই প্রোগ্রাম করতে বসি না কেন এই চলছে সারাদিন। আচ্ছা, এখানে বলবো তোমার, এখানে মায়ের বক্তব্য, তোমার ভিক্টরি পাবে। ভিক্টরি পাওয়ার জন্য যেটা করতে হবে, বাইরে থেকে সমস্যা হলে তোমাদের সমাধান করতে হবে, নিজেদের ভেতরের সমস্যাগুলো তোমাদের সমাধান করতে হবে। এখানে দেখো তোমাদের কিছু, এখানে কোথাও সবার ক্ষেত্রে বলছি না, কিছু ক্ষেত্রে হয়তো কিছু স্পেল ওয়ার্ক হয়েছে, কিছু ইভিল আই আছে, কিছু ডেভিল এনার্জি আছে, কোথাও না কোথাও কিছু তো সমস্যা তোমাদের সম্পর্কের মধ্যে আছে, কিন্তু এখানে মাও তোমাদের রক্ষা করছে। এখানে মায়ের বক্তব্য হচ্ছে যা কিছু ডেঞ্জার আছে, যা কিছু খারাপ আছে, যা কিছু টক্সিন আছে, সেগুলো সব রিলিজ করে ফেলতে হবে। এবং তার সঙ্গে নিজেদের মনে যে রাগ ইগো সেগুলোকেও ক্লিয়ার করো। কেন যে রাগ ইগো থাকলে সেটা বাড়তে থাকে, আর তার ফলস্বরূপ কিছু ভালো হয় না। এখানে দুজনের ক্ষেত্রে কিন্তু মেসেজ, এগুলো কিন্তু এই মেসেজ গুলো তোমার জন্য, তোমার পার্টনারের জন্য। তো সেক্ষেত্রে মায়ের বক্তব্য, তোমাদের নিজেদের মধ্যে যা কিছু সমস্যা আছে, যেগুলো তোমরা জানো যে হ্যাঁ এগুলো আমাদের সমস্যা, তো ঠিক সেগুলো যেমন আস্তে আস্তে রিলিজ করে দাও। যত রিলিজ করবে খারাপ, তত ভালো কিছু নিতে পারবে। আর এক হচ্ছে তোমাদের এখানে সমস্যা তো অতি অবশ্যই আছে নেগেটিভিটি। তোমরা যখন নিজেদের নেগেটিভিটি গুলোকে রিলিজ করে দেবে, তখন অনেকটা তোমাদের জোর পাবে, স্ট্রেংথ ফিরে পাবে যে বাইরের নেগেটিভিটিটাকে লড়তে। যেমন আমার যদি অসুস্থ শরীর হয়, তাহলে অসুস্থ শরীরে আমার কিছুই করতে ইচ্ছে করবে না, কিন্তু সুস্থ শরীর নিয়ে অনেক কিছু করা যায়। কোনো কাজ করবো ভাববো বা কোথাও যাবো ভাববো। ঠিক সেরকম মায়ের বক্তব্য যে নেগেটিভিটিকে ক্লিয়ার করো। তুমি পজিটিভ থাকলে আশপাশের যা নেগেটিভিটি আছে সেগুলোকে তুমি ক্লিয়ার করতে পারবে। এখানে আবারও দেখো মার বক্তব্য যে 3টে কার্ড আসা তো 7টা কার্ডের মধ্যে 3টে কার্ড নেগেটিভিটি আছে সেটা দেখাচ্ছে। তাহলে অতি অবশ্যই তোমাদের সম্পর্কের উপর কোনো কেউ স্পেল ওয়ার্ক করতে পারে, কেউ ইভিল আই সেন্ড করতে পারে, কোনো মেসেজ মানে কোনো ভাইব্রেশন সেন্ড করতে পারে। প্রচন্ড রাগ, প্রচন্ড জেদ, প্রচন্ড হিংসা কন্টিনিউ হতে তোমাদের সম্পর্কের উপর নেগেটিভিটি সেন্ড করে যাচ্ছে। উদ্দেশ্য তার একটাই, নেগেটিভিটিটা বাড়লে পজিটিভিটি কমে। সাত সম্পর্কের মধ্যে ঝগড়া, যে কোনো রকম কোনো কিছু খারাপ। এখানে মার বক্তব্য হচ্ছে যে তোমরা এখানে বিক্রি পাবে শত্রুদের উপর, শত্রুকে দমন করতে হবে, শত্রুদের উপর তোমরা বিক্রি পাবে, তোমাদের সম্পর্কটা জিতবে। এখানে যে যাই চেষ্টা করুক না কেন, এখানে মার এই জন্যই এটা বক্তব্য যে নিজেদের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেটা ক্লিয়ার করো। তারপর দুজনের মধ্যে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে নাও, যেটার মধ্যে কেউ আসতে পারবে না। যেখান থেকে নেগেটিভিটি আছে আগে সেই জায়গাটাকে শনাক্ত করো, সেখানটাকে ব্লক করো, যে সেখান থেকে আর নেগেটিভিটি কোনোভাবেই তোমাদের এসে না কোনো এফেক্ট করতে পারে। আর এখানে হচ্ছে শত্রু দমন হবে, শত্রুকে তোমরাই দমন করতে পারবে। মার এখানে ব্লেসিং তোমাদের সাথে আছে। যত নিজেদের মধ্যে নেগেটিভিটি রিলিজ করতে পারবে, তত স্ট্রেংথ ফিরে পাবে। তোমাদের সম্পর্ক থেকে অতীব মানে ভীষণভাবে দরকার এটা, খুব তাড়াতাড়ি যতটা পারবে নেগেটিভিটি রিলিজ করো। কারণ আমি আবারও বলবো, 7টা কার্ডের মধ্যে 3টে কার্ড এরকম ধরনের আসা মানে অতি অবশ্যই তোমাদের কিছু না কিছু নেগেটিভিটি আছে। সেটাই মা বলছে যে ভিক্টরি তোমরাই পাবে, ব্যালেন্স তোমাদের মধ্যেই আসবে। তার জন্য যেটা দরকার, কোথা থেকে সমস্যা হচ্ছে সমস্যার জায়গাটাকে খুঁজে বের করো, সেখানে সমাধান করার চেষ্টা করো, একে অপরকে সাপোর্ট করো। এবং কখনোই যে এই যে বা যেখান থেকে থার্ড পার্টি, সেখানে তাকে প্রাধান্য দিও না। তাকে প্রাধান্য দেওয়া কোনো প্রয়োজন নেই, তাকে এনার্জি দেওয়ার দরকার। নানা সময় থার্ড পার্টি করে তোমরা অজান্তে থার্ড পার্টিকে এনার্জি দিয়ে পারো। থার্ড পার্টি কি করছে, থার্ড পার্টি কখন এলো, থার্ড পার্টি কখন গেল, থার্ড পার্টি কি বলছে, করো না। তোমাদের ভালো এনার্জিটা তোমরা যদি দাও তো নিজেদেরকে দাও, পার্টনারকে দাও, সম্পর্কে দাও, কিন্তু থার্ড পার্টিকে দিও না যে তোমাদের সম্পর্কের মধ্যে ডিস্টার্ব সৃষ্টি করছে। সেখানে তাকে আর এনার্জি দিয়ে তার এনার্জিটাকে বাড়িয়ে দিও না। তো ঠিক সেরকম ভাবে বলবো, যখন ভালো গাছকে যত্ন করতে হয়, কিন্তু দেখবে কাঁটা গাছ বা বিষাক্ত গাছ দেখবে যেভাবেই হোক হয়ে যায়, তাদের অত যত্নেরও দরকার লাগে না। তো ঠিক সেরকম পজিটিভিটিকে অনেক কষ্ট করে আনতে হয়। নেগেটিভিটি কিন্তু এসেই যায়, কোনো ব্যাপার না। ঠিক সেরকম ভাবে নেগেটিভিটিকে অ্যাভয়েড করো, যত পারবে অ্যাভয়েড করো। থার্ড পার্টিকে অত দেখারই দরকার নেই, তাকে এনার্জি দেওয়ারই দরকার নেই, তাকে তোমাদের সম্পর্কের মধ্যে প্রাধান্য দেওয়ারই দরকার নেই। তোমাদের মধ্যে ঝগড়াঝাটি হোক, তোমাদের মধ্যে কিছু হোক, সেটা তোমরা মিটিয়ে নেবে। থার্ড পার্টিকে ইস্যু করে তোমাদের মধ্যে কিছু করো না। তাহলে সেখানে জানবে যে তোমাদের সম্পর্ক এবং তোমাদের হার জয়ীটা কিন্তু সে হলো থার্ড পার্টি, কারণ সে যা যা করতে চেয়েছিল সেগুলো সে করে দিয়ে বেরিয়ে গেল। তো প্লিজ অ্যাভয়েড করো সেই এনার্জিটাকে। এখানে দেখো তোমাদের সম্পর্কতে মায়ের এখানে বক্তব্য হচ্ছে যে তোমরা যে অভিজ্ঞতা সঞ্চয় করলে,
এতদিন ধরে তোমরা যেমন সম্পর্কে আছো, যে অভিজ্ঞতা সঞ্চয় করলে, সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগাও। তাহলে দেখবে থার্ড পার্টির প্রকোপটা অনেক কমে গেছে। তোমাদের নিজেদের মধ্যে বোঝাপড়া করো, তোমাদের যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করে দাও। থার্ড পার্টিকে অত প্রাধান্য দেওয়ার দরকার নেই, বরঞ্চ যারা শিখলে সেগুলোকে আস্তে আস্তে এই সম্পর্কের মধ্যে দাও, দেখবে অনেক কিছু নেগেটিভিটি চলে গেছে। এখানে তোমাদের বক্তব্য হচ্ছে মহাদেবের তরফ থেকে তোমাদের সম্পর্কের মধ্যে গুড লাক আসবে, তোমাদের সম্পর্ক প্রচুর ভালোর দিকে যাবে, অনেক উন্নতি হবে। আর তাছাড়া তোমাদের সম্পর্ক যখন ঠিক হবে, দেখবে তোমাদের আরো যে আনুষঙ্গিক সমস্যা আছে সেগুলো থেকেও তোমরা বেরোতে পারবে। কারণ এখানে মহাদেবের যে একটা সৌম্য মূর্তি, এখানে বলবো যে ব্লেসিং অফ গুড লাক, এখানে তোমাদের মহাদেবের তরফ থেকে তোমরা যে গুড লাক ব্লেসিংটা পাচ্ছ, সেটা তোমাদের জীবনে অনেক কিছু ভালো হতে সাহায্য করবে। এখানে মা তারার যে কার্ডটা এসছে, এটা আছে যে কোনো জিনিসে তোমরা সফলতা পাবে। তো এখান থেকে বলবো যে বিশেষ করে যদি কোনো কেউ অর্থনৈতিক সমস্যা নিয়ে ভোগো, সেখান থেকে তোমরা বেরোতে পারবে, বা হয়তো কোনো কিছু তোমাদের কোনো কাজ আটকে আছে সেখান থেকে বেরোতে পারবে। আর সম্পর্ক নিয়ে তোমরা যা ভাবছো, সম্পর্কের মধ্যে যা ব্লকেজ আছে সেখান থেকে তোমরা বেরোতে পারবে। কারণ এখানে মা তারা এটাই ব্লেসিং যে তোমরা এখানে সবকিছু ভালোটাই পাবে। এবার যদি বলি এই কার্ডটা, তো দেখো তোমরা এখানে কেউ আছো ডিভাইন কাউন্টার পার্ট, এখানে কেউ আছো তোমরা খুব একটা সোল কানেকশনে আছো, পাস্ট লাইফ কানেকশন হতে পারে, টিএফ জার্নি হতে পারে, খুব ভালো সোলমেট হতে পারে, কিন্তু কানেকশনটা খুব ডিপ, যার শেকড়টা অনেক গভীর। আর আমি সবসময় বলি, যদি কেউ স্পিরিচুয়াল জার্নিতে থাকো তারা বুঝতে পারবে, স্পিরিচুয়াল জার্নিতে ভীষণ ভাবে নেগেটিভিটি থাকে। কারণ এত সুন্দর জার্নি যেহেতু সবাই পায় না, খুব রেয়ার হয়, এত সুন্দর সম্পর্ক যেহেতু সবার থাকে না, তখন কি হয়, কিছু মানুষের কিছু ঈর্ষার কারণ হয়ে যাওয়া যায়। তো সেখান থেকে তাদের যে একটা, আমি এই তিনটে কার্ডকে এই জন্য আলাদা করলাম যে তাদের এই তাদের কাজটাই হচ্ছে যে কি করে সেপারেশন আনা যায়। তাদের মেইন একটা, তারা একটা পরিকল্পনা করে না, তোমরা যেমন পরিকল্পনা করে চলছো যে কিভাবে এগোনো যায়, ভালো করা যায়, তাদের পরিকল্পনা হচ্ছে কিভাবে ক্ষতি করা যায়, কিভাবে ড্যামেজ করা যায়, কিভাবে বিচ্ছেদ আনা যায়, কিভাবে সম্পর্কটাকে ব্রেক করা যায়। এবার তোমরা কোন সাপোর্টটা করবে সেটা তোমরা নিশ্চয়ই ভালো করে জানো, যে নেগেটিভিটিকে সাপোর্ট করে সেটাকে বাড়াবে নাকি পজিটিভিটির দিকে যাবে। যদি পজিটিভিটির দিকে যাও, তো এটাই বলবো যে নেগেটিভ যা এনার্জি আছে নিজেদের মধ্যে থেকে রিলিজ করো। নিজেদের মধ্যে তৃতীয় ব্যক্তিকে ঢুকে কখনোই কোনো সমস্যা করতে দিও না। তৃতীয় ব্যক্তিকে সেরকম জায়গায় দিও না যে ঢুকে সমস্যা করতে পারবে। তোমাদের মধ্যে সমস্যা হলে তোমরা সমাধান করে না, কারণ এখানে ডিভাইন কাউন্টার পার্টের কার্ড এসছে। তোমাদের মধ্যে যাই কিছু হোক না কেন, দিন শেষে কিন্তু তোমরা আবার এক হয়ে যাবে। কিন্তু মধ্যিখান থেকে যে সময়টা নষ্ট হচ্ছে, মধ্যিখান থেকে যে সময়গুলো তোমাদের এফেক্ট হচ্ছে, সেখানে কি হচ্ছে, তোমাদের সম্পর্কটা একটু হলো ড্যামেজ হচ্ছে, একটু হলো পেছুচ্ছে, আবার তোমাদের এগোতে হচ্ছে। তো সেটা করতে দিও না। সম্পর্কের পরিচালনা নিজেরা করো, কারোকে ঢুকতে দিও না। সমাধান তোমরা করো, সমস্যা হলে তোমরা মিটিয়ে নাও, তোমাদের সম্পর্ক তোমাদেরই করতে হবে। এখানে নেগেটিভিটিকে কখনো প্রশ্রয় দিও না, না তো তাকে প্রশ্রয় দিও, আর না তো তাকে তোমাদের এনার্জি দিয়ে আরো পজিটিভ করে দিও। পজিটিভ তো হবে না, তাদের এনার্জিটা বেড়ে যাবে। তো ওই জন্য বলবো যে এখানে কার্ড যখন তিনটে এসছে, তোমরা একটু সতর্ক হয়ে যাও। যদি মনে হয় তোমাদের, যাকে তোমরা বিশ্বাস করো, অ্যাঞ্জেল হলে অ্যাঞ্জেল দিয়ে প্রোটেকশন দাও, অ্যাঞ্জেলের ভীষণ ভীষণ ভালো, প্রচুর ভালো প্রোটেকশন আছে, দিতে পারো। যা কিছু নেগেটিভিটি রিলিজ করো, প্রার্থনার প্রচুর জোর প্রার্থনা করো, যাকে বিশ্বাস করো তাকে বলো, দেখবে ঠিক তোমাদের সম্পর্ক থেকে নেগেটিভিটি চলে যাবে। আর তোমরা যেহেতু এখানে কাউন্টার পার্ট আছো, তোমরা কিন্তু পারবে একে অপরকে হিল করতে পারবে, একে অপরকে সাপোর্ট করবে, এবং একে অপরের জীবনে যখন আসবে একটা ব্লেসিং হিসেবেই আসবে। তার জন্য গুড লাকও আসবে, কর্মেও উন্নতি আসবে, নিজেদেরকে ব্যালেন্স করতে পারবে, এবং যা কিছু শিখলে চলার পথে সেই শিক্ষাটাকে কাজে লাগাও, দেখবে তোমাদের সম্পর্কে অনেক ভালো পরিবর্তন আসবে। কারণ এখানে তোমরা কেউ আছো যারা ডিভাইন কাউন্টার পার্ট, একে অপরের পরিপূরক। যে কোনো ভালো জিনিসেই নজর লাগে, এটা মাথায় রাখতে হবে। তোমাদের সম্পর্ক যাদের খুব ভালো সম্পর্ক, তাদের তাই জন্য কিছু না কিছু এফেক্ট হয়। তো সম্পর্ক তোমাদের, সবকিছু তোমাদের কি করতে হবে, আর বিশ্বাস রাখতে হবে অ্যাঞ্জেল, ঈশ্বর, ডিভাইন, এদের উপর, সবটুকু পজিটিভিটির উপর। আজকে এই পর্যন্তই, তোমরা ক্লেম করতেই পারো, এখানে মায়ের অনেক আশীর্বাদ আছে, মহাদেবেরও আশীর্বাদ আছে। ক্লেম এটাই করতে পারো যাতে এই এনার্জিটা নিয়ে তোমাদের সম্পর্ক থেকে যে কোনো নেগেটিভিটি গুলোকে রিলিজ করতে পারো, আর তোমরাও পজিটিভ থাকো। তার সঙ্গে এটাই বলবো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। ভালো রাখো সেই মানুষটাকে, যে মানুষটার জন্য দেখছো, হিলিং করো তার জন্য, প্রার্থনা করো তার জন্য। হিলিং করো নিজের জন্য, প্রার্থনা করো নিজের জন্য, নিজেদের সম্পর্কের জন্য। থার্ড পার্টিকে থার্ড পার্টি যদি থাকতে দাও, তাকে মধ্যিখানে আনতে দিও না। তার হাতে কোনো জোর দিওই না, বা তার হাতে কোনো ক্ষমতা দিও না যে সে তোমাদের সম্পর্কটাকে পরিচালনা করতে পারবে।
আজকে এই পর্যন্ত। যদি আমার লিঙ্ক তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। নমস্কার।